হ্যালো বন্ধুরা, আজকে সবাইকে রিপাবলিক ডে হিসেবে তোমাদের সকলকে আমার তরফ থেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা জানাচ্ছি। সবাই অনেক অনেক আনন্দ করো, পিকনিক করো, ঘুরতে। আর এই সব দিনগুলো কিন্তু আনন্দ করার জন্যই দিন। তো চলো, আজকে এনে সকালবেলা 8টার সময় ফোন করলো, দিদি দোকান খুলবে কখন? তা আমি বললাম খুলবো 10টা, 10:30, আবার 11টাও বেজে যায় কখনো কখনো আমার বাড়ি থেকে সেরে বেরোতে বেরোতে। আর বাড়িতে কাজ তো কম না, ঘরের কাজ আছে, রান্না আছে, খাওয়া আছে, ঠাকুর পুজো দেওয়া আছে, নিজের স্নান দান, এইসব সাথে কতক্ষণ টাইম লাগে বলো তো। তার মধ্যেও আমাকে এই টাইমের মধ্যে তাড়াহুড়ো করে করে আমাকে দোকানে আসতে হয় 10টার মধ্যে। তো এখন অলরেডি ও যখন ফোনই করলো তখন আমি চিন্তা করে নিলাম তবে আর আজকে রান্নার ধারে যাব না, সোজা ছাতুগুলো খেয়ে বেরিয়ে যাব। তো ওই জন্যেই তাড়াতাড়ি পুজো দেওয়া আমার তখন হয়েও গেছিলো। ও যখন ফোন করেছিল 8টার সময়, 8টার মধ্যে আমার স্নান করে পুজো দেওয়া সারা হয়ে গেছিলো। তারপর আমি রান্নায় হাত দেবো, তো রান্না আর হাত দিতে পারলাম না। এবার চলে আসলাম দোকানে। দোকানে আসার পথেই বাড়ি থেকে বেরিয়ে ওকে ফোন করে দিলাম যে আমি পার্লারে চলে এসেছি। তো এখন দেখো এও সঙ্গে সঙ্গে চলে আসলো, মানে আমি এসে দোকান খুলে রেডি করতে পারিনি, ও এসে হাজির। এরা হচ্ছে পিকনিকে যাবে সুন্দরবনে। তো এবার তাই জন্য আমাকে একটু একদিন তাড়াতাড়ি করে এসে দোকান খুলে ওকে করে দিতেই হবে, কেন এরা হচ্ছে ডেলি কাস্টমার। আর আমি ক্লায়েন্টদের সঙ্গে যথেষ্ট ভালো ব্যবহার করার চেষ্টা করি আর ওদের মন রক্ষা করার চেষ্টা করি, কেন কি না এরাই হচ্ছে আমার জীবনের সব কিছু। আর সত্যি কথা বলতে কি, আমার জীবনে আমার ক্লায়েন্টরাই আমার সব। তো এদের দ্বারায় আজকে আমি যতটুকু যা কিছু, মানে এখানে যে দাঁড়িয়ে আছি আমি এদের দ্বারা। এরা যদি আজকে আমার পাশে না থাকতো তবে কিন্তু সম্ভব হতো না। আর বহু পুরনো কিছু কিছু কাস্টমার আছে, বহু পুরনো, 30টা বছর ধরে আমার সাথে এরা সাথ দিয়ে আসছে। তো টাকা পয়সা দিয়েই যে মানুষ মানুষকে হেল্প করে তা নয়, কিন্তু আমার কাছে এরা আসে যে এটাই আমার কাছে কিন্তু সব থেকে বড় হেল্প। আর নিজের লোকরা তো হেল্প তো করা দূরের কথা, বরং আরও মুখ, মানে ভালো আছে কি খারাপ আছে সেটাও খোঁজ নিয়ে দেখে না। তা আমার কাছে, আমি ক্লায়েন্টদের খুব গুরুত্ব দিই। আমি যদি খেতেও বসি, দুপুরবেলা বাড়িতে গেলাম 3টে 4টে বাজে, অনেক সময় খেতে গেছি, তো তাড়াতাড়ি করে এবার কোনো সময় এমনিতেই আমার খেতে হয়। যেই দেখলাম ফোন করলো কোনো কাস্টমার, হয়তো দিদি দোকানের সামনে দাঁড়িয়ে আছি আসবে না, তো তখন চট করে খেয়ে দিয়ে দৌড়ে কিন্তু আবার এসে আমি পার্লার খোলাই থাকে। এই যে সকালে 10টার সময় একবার খুলি, তারপরে কিন্তু আর সারাদিন বন্ধ করি না। খেতে যাই যে এরকম দরজাটা ভেজানোই থাকে। আর সবাই জানা হয়ে গেছে, এতটা বছর ধরে কন্টিনিউ এদের নিয়ে জার্নি করছি না, সবাই আমাকে বুঝে গেছে। তো চলো, এখন এ হচ্ছে টেম্পোরারি স্ট্রেট একটুখানি করবে। তো সেই জন্যে আমি খুব বেশি একটা কিন্তু খুব মানে হিটও দেবো না। আর কেন কি না চুলে কিন্তু যত হিট কম দেওয়া যায় তার জন্যে কিন্তু খুব ভালো। আর হিট যত বেশি দেবে না, চুলের যে ময়শ্চারাইজারটা থাকে সেটা কিন্তু চলে যায়, চুলটা ড্রাই হয়ে যায়, রুক্ষ হয়ে যায়। ওই জন্যে কেউ কেউ আছে প্রত্যেক দিনই, মানে বেরোনোর সময় একবার করে আয়রনিং টেনে নেয়। আমি সব সময় বারণ করি যে একদম ওরকম করবে না, সপ্তাহে একদিন অন্তত তেল দেওয়ার চেষ্টা করবে। আর প্রতিদিন এইভাবে কিন্তু চুল ভিজে আছে বেরোতে হবে মানেই আমাকে আয়রন করতে হবে তা নয় কিন্তু। এতে চুলটা খুব রাফ হয়ে যায়, চুলের ময়শ্চারাইজারটা, অয়েলি যে ভাবটা থাকে সেটা কিন্তু চলে যায়। তো দেখো এখন ক্লায়েন্ট যখন বলেছে সেটা তো আমার করতেই হবে, আর আমিও ওকে বুঝিয়ে বললাম। আর খুব ঘন ঘন হচ্ছে স্ট্রেটনিং টেনে নেয়, কোথাও গেলেই দিদি করে দাও, করতে থাকবে। আমি ক্লায়েন্টকে না করি কিন্তু ক্লায়েন্ট তো শুনবে না, এরাও করতে থাকবে। তো এই জন্য এবার বাধ্যগত আমার তো করে দিতেই হয়। তা এখন দেখো অলরেডি অর্ধেক হয়ে এসছে, আর চুলগুলো কিভাবে পার্টিং, এইভাবে পার্ট পার্ট করে করে আমি প্রত্যেকটা চুলকেই দেখো এইভাবে করছি। আর যদি এখন আমি ডাইরেক্ট স্ট্রেটনিং করতাম তবে কিন্তু আমি এতটা করে চুল বেশি নিতাম না। যেহেতু টেম্পোরারি করছি সেই জন্যে চুলটাও একটু বেশি নিচ্ছি, যাতে চুলের ওপরে অতিরিক্ত হিটটা না পড়ে। আর এখন তো মানে একদিনের জন্য এটা একদিনের জন্য না, এটা থাকবেও। আর চুলটা যখন হিট দেওয়ার না, স্ট্রেটনিং না করার আগেও তোমরা দেখেছো চুলটা মোটামুটি কিন্তু স্ট্রেটনিং রয়েইছে। এবার তবু ওর একটা বাতিক, কোথাও যাবে মানে ওকে এখন আয়রনিং করতে হবে। তা এখন কি করব, চলো ওর আবদার মেটাতে গিয়ে তো করেই দিলাম।
আর প্রথমে তো যে কোনো কাস্টমারকে আমি কিন্তু প্রথমে বুঝিয়ে বলে দিই এটা করলে ভালো হবে, এটা করলে খারাপ হবে, তারপরে তার উপরে ছেড়ে দিই। যে আমার দুটো পয়সা বেশি হবে বলে আমি বলবো যে হ্যাঁ করো, বা সেটা কিন্তু নয়। কেন একদিন আমি ওকে এরকম বলবো, কিন্তু পরের দিন কিন্তু ও আমাকে বুঝে যাবে, নেক্সট টাইম আমার কাছে আর আসবে না। আমাকে সবসময় ভালো অ্যাডভাইসটাই দিতে হবে ক্লায়েন্টকে। তো চলো এখন দেখো মোটামুটি হয়ে এসেছে, এই সাইডেরগুলোও আর একটু করে নিচ্ছি। যারা প্রত্যেক মানে বেশিরভাগই এই আয়রনিংটা করতে থাকে, আর প্রতিদিন চান করার পরে ভিজে মাথা কোথাও বেরোতে হবে তখনই আয়রনিং টেনে নেয়, তাদের জন্য কিন্তু হেয়ার স্পাটা মাস্ট। অন্তত মাসে একবার তাকে করতেই হবে। আর অন্তত সপ্তাহে একদিন বা 15 দিনে অন্তত একবার তেল দিতেই হবে। কিন্তু এটা তো মেনটেন করে না, যার জন্য অধিকাংশ লোকের কিন্তু চুল কিন্তু একদম ড্যামেজ হয়ে যায়, খড়ের মতন হয়ে যায়। তো যেরকম অত্যাচার করব সেরকম কিন্তু যত্নও নেব, তবে গিয়ে ওটা চুলটা ভালো থাকে। তো দেখো এখন কিন্তু অলরেডি সামনের দিকটা পিছন দিকটা পুরো হয়ে গেছে। এবার দু সাইডটা আমি একটুখানি টেনে নিচ্ছি ভালো করে, কেননা সামনেরগুলো এই ছোট ছোট বেবি হেয়ারগুলো এগুলো কিন্তু আমি হাত দিচ্ছি না, এগুলো করব না। কেন কি না একদম তবে স্কিনের সামনেই দিয়ে আমাকে করতে হবে, আমি জাস্ট চুলের আগা থেকে গিয়ে করছি। আর যেহেতু এটা তো ক্রিম দিয়ে করছি না, ওই জন্য এমনি টেম্পোরারি করবে, এখন পিকনিকে যাবে সেই জন্যে। তো পুরোপুরি মাথা আমার হয়ে গেলে তারপরে কিন্তু আবার আইব্রো করবে। তো আইব্রোটা করার পরে আবার আপার লিপ করবে। আইব্রো, আপার লিপ, চিন কিভাবে করি সেটা আজকে তোমাদের দেখাবো। রোজ তো সম্ভব হয় না, আর সবাই মানে করতেও চায় না, ক্যামেরার সামনে আসতেও চায় না, একটা লজ্জাও পায়। তারপরে আবার সবাই দেখবে আমি ভুরু তুলছি, আমি গোপ তুলছি, সবাই দেখবে। আপার লিপটা তো আরও বেশি করে সবাই লজ্জা পায়। তো এও আমার সঙ্গে খুব ফ্রিভাবে মেশে, আর যখনই আসে, আর বহু পুরনো তো যার জন্যে বললো ঠিক আছে করো, অসুবিধা নেই, আমার ওইসব কোনো ব্যাপার না। তা আর সবাই কিন্তু পছন্দ, নিজেরা হয়তো ক্যামেরা মানে নিজের ফোনে নিজে যা কিছু করবে, কিন্তু পার্লারে এসে যে ক্যামেরাম্যানের সামনে থাকবে সেটা কিন্তু অনেকেই পছন্দ, তার মানে সারা লোক জেনে যাবে না, সেই জন্যে। তারপরে লজ্জারও একটা ব্যাপার লাগে, দেখো বলবে যে পার্লারে গেছিলো। আর আমাদের এদিকটা না একটু এইসব বিচারগুলো হয়েই থাকে। এটা একদম প্রপার কলকাতা হলেও কিন্তু সেরকম কলকাতা আমাদের এখনও হয়নি। আমার যে দোকানটা সেটা হচ্ছে পাড়ার মধ্যে ছোটোখাটো একটা পার্লার। আর দেখোই না চতুর্দিকে অলরেডি মানে এত পুরনো হয়ে গেছে, বহু বছর ধরে কোনো দোকানের ওপর কাজ করা হচ্ছে না। দোকানটাও কিন্তু এখন একটু মডিফাই করার দরকার। এই করছি করব করতে করতে আর হয়ে ওঠে না। অনেক সময় ভাবি যে করব, কিন্তু আবার কি বলো তো, যেই দোকানে এখন হাত দেবো না, অন্তত আমাকে 1 সপ্তাহ 12 দিন তো আমাকে দোকান বন্ধ রাখতেই হবে। আর আমি তো তবে পাগলই হয়ে যাব। এমনি কদিন ঘুরতে গেলাম বা কিছু কোথাও, সেটা কিন্তু আলাদা ব্যাপার। আর কাজ বন্ধ করে আমি বসে থাকবো এ দোকানে, এবার মিস্ত্রি দিয়ে লাগাতে গেলে কতগুলো দিন টাইম লাগবে, আর আমারও বসে থাকতে হবে, কাজ করবে। তা এই করে করে হচ্ছে না, এক এক সময় এক একটা দিক অল্প অল্প করে কিন্তু করতে হবে। আর সেই করেই যাচ্ছি। 30টা বছর একই জায়গায় থাকা মানে বুঝতে পারছো তো কেমন হয়, সেই জায়গাটার কি হাল হতে পারে। তো তোমরা দেখলে হয়তো ভাববে যে দোকানটা যেন কেমন। তো কেমন দোকানটা দেখো না, আমি কিন্তু সব নতুন কাস্টমার যারা আছে অনেকেই আমাকে চেনে না, জানে না, যারা নতুন আসছে আমি তাদেরকে কিন্তু বলি আমাকে দেখে লাভ নেই, আমার কাজটা দেখে তুমি নেক্সট বার আসবে কি না ভাবো। তো চলো এখন আইব্রো করতে শুরু করে দিয়েছি। আইব্রোটা হয়ে গেলে আপার লিপটা করব কিভাবে সেটাও তোমরা দেখবে। আর আপার লিপটা কিন্তু খুব সূক্ষ্মভাবে, খুব শান্ত মানে ধরে করতে হয়, ওটা খুব সফট জায়গা, কেটে যাওয়ার চান্সেস থাকে। তো এখন আইব্রোটাও দেখো, এটা কিন্তু ধরার উপরে নির্ভর করে কিছুটা শেপটা, জানো তো। অনেকে ভাবে কি যে ঠিকমতো যেমন তেমন ধরলেই হয়ে যায়, আইব্রো যে ধরবে সেটাও কিন্তু একটা মানে খুব ভাইটাল। ঠিকমতো না ধরা হলে কিন্তু আইব্রো শেপটাও সুন্দর আসে না। আমার কাছে কিন্তু সেটাই মনে হয়, তোমাদের কি মনে হয় জানি না। আরও যারা পার্লারে আছে তারা হয়তো জানবে, কিন্তু
আমি সেটাই মনে করি যে আইব্রোটা ধরবে সে তার উপরে হচ্ছে ডিপেন্ড করবে শেপটা। আমি তো করবই। এবার দেখো আপার লিপ করতে শুরু করে দিয়েছি। আর আপার লিপ করার সময় না খুব হাসতে থাকে, এইরকম হাসলে হয় বলো তো? তা একটা তো বন্ধুরা আজকের মতন এখানে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে আগামী ভিডিওতে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, হ্যাপি রিপাবলিক ডে, সবাই ভালো